নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে হাজির হয়েছি উচ্ছের একদম অন্যরকম একটা রেসিপি। আমাদের আজকের রেসিপির নাম হলো উচ্ছের রেজালা। এইভাবে রেজালা তৈরি করলে উচ্ছে কিন্তু একটুও তিতো লাগে না। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি 250 গ্রাম উচ্ছে নিয়েছি। উচ্ছেগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর উচ্ছের মাঝের যে বীজ থাকে সেই বীজটা আমি সব ফেলে দিয়েছি। এখানে একটা উচ্ছেকে আমি 4 পিস করে নিয়েছি। এইভাবে সমস্ত উচ্ছেগুলি কেটে নিয়েছি। কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 6টা কাজু, কয়েকটা কিশমিশ, কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। সবশেষে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 চামচ টক দই। এখানে আমি 250 গ্রাম উচ্ছের মাপে সমস্ত জিনিস নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি করেন তাহলে এর মাপটাও একটু বাড়িয়ে নেবেন। এরপর এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়ো। এইভাবে গুঁড়ো মশলা আগে থেকে গুলে রাখলে এটা কিন্তু খুব সুন্দর তরকারিতে খেতে লাগে। আর এটা যেহেতু রেজালা, এখানে আমি কোনো হলুদ ব্যবহার করছি না, পরিবর্তে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি। দেখুন এটা আমার গোলা হয়ে গেছে। এরপর আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। এর মধ্যে আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো উচ্ছে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা জল। জল দিয়ে আমি এর ওপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এরপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে মিডিয়াম আঁচে উচ্ছেগুলো আমি 2 থেকে 3 মিনিট একটু সিদ্ধ করে নেব। খুব সিদ্ধ করে নেব না, হালকা 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। বেশি সিদ্ধ করলে এই উচ্ছেগুলো কিন্তু আবার যখন আমি তেলে ভাজবো তখন কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। আর এইভাবে উচ্ছেগুলো আগে থেকে সিদ্ধ করে নিলে উচ্ছের কিন্তু যে তিতো ভাব সেটা চলে যায়। এই উচ্ছেগুলো কিন্তু একটুও তিতো লাগে না। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিলেই দেখবেন উচ্ছেগুলো সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। দেখুন এখানে আমার উচ্ছেগুলো 2 থেকে 3 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর এই প্যানটা নামিয়ে উচ্ছের জল আমি ঝরিয়ে নেব। আবারও একটা কড়াই বসিয়ে দিলাম আমি ওভেনে। কড়াইটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। যেহেতু রেজালা সেহেতু আমি সাদা তেল দিয়েই এটা করছি। তেল দিয়ে তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো। সিদ্ধ উচ্ছেগুলো কিন্তু খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। জল ঝরানো সিদ্ধ উচ্ছেগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর নেড়ে চেড়ে আমি আঁচটা মিডিয়ামে রেখে এই উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ভাজলেই দেখবেন উচ্ছেগুলোর কালার চলে এসেছে। এই উচ্ছে ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যেসব বন্ধুরা আমাকে অলরেডি বন্ধু করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। দেখুন কথায় কথায় এখানে কিন্তু আমি উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। উচ্ছেগুলোর কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে। এরপর আমি উচ্ছেগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো উচ্ছে তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি এখানে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, আর 2 থেকে 3টে এলাচ এভাবে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর এই ফোড়নটা আমি 10 থেকে 15 সেকেন্ড একটু ভেজে নেব, একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। দেখুন এখানে আমার ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি যে কাজু বাদামের পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে এখানে গুঁড়ো মশলার পেস্টটাও আমি অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ অনুযায়ী। এরপর এই সমস্ত মশলা আমি নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নেব।
মেশানো হয়ে গেলে আমি লো আঁচে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধ কেটে যাওয়া আর তেল ছাড়া পর্যন্ত। এই মশলা কষাতেই কিন্তু সবথেকে বেশি টাইম লাগে, আর মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারির টেস্টও কিন্তু ততটাই সুন্দর হয়। তাই হাতে সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু টক দই দেওয়া আছে তাই স্বাদটা ব্যালেন্স রাখার জন্য এখানে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। এরপর আবারও নেড়েচেড়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি লো আঁচে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি। এতেই আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে এরপর আমি নেড়েচেড়ে খুব ভালো করে উচ্ছেগুলো মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মশলার সাথে উচ্ছেগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি 1 থেকে 2 মিনিট এই মশলার সাথে উচ্ছেগুলো আরেকটু কষিয়ে নেব। এইভাবে উচ্ছের রেজালা রান্না করলে এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়, না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না। দেখুন এখানে আমার কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতো জল। যেহেতু উচ্ছে আগেই সিদ্ধ হয়ে আছে তাই জল আর আমি বেশি দিচ্ছি না, হাফ কাপ মতো জল দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে উচ্ছে রান্না করলে পরে কিন্তু একটু তিতেও লাগে না। দেখুন এখানে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর একটা ঢাকা দিয়ে এটা আমি 5 মিনিট মতো লো আঁচে রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর, ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের রেজালা একেবারে রেডি হয়ে গেছে, ওপর দিয়ে কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এরপর ওপর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। গরম মশলা আর ঘি দিয়ে এরপর একটু আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঘি দিলে পরে এই রেজালাটা আরও খেতে ভালো লাগে আর একটা সুন্দর গন্ধ উঠছে এই রেজালা থেকে। দেখুন এটা আমার একেবারে রেডি হয়ে গেছে, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি এটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর আবার আপনাদের আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। ততক্ষণ এটা রেস্টে থাক। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন এরপর আমি পরিবেশন করব, তার জন্য এখানে একটা প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে এরপর আমি এই রেজালাটা পরিবেশন করে নিচ্ছি। এইভাবে উচ্ছের রেজালা তৈরি করলে যে উচ্ছে খায় না সেও কিন্তু এটা হাত চেটে খাবে। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে, এটা দেখতে কত সুন্দর হয়েছে। এরপর এর ওপর দিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা এইভাবে সাজিয়ে দিচ্ছি জাস্ট সুন্দর দেখানোর জন্য। আমার পরিবেশন একেবারে কমপ্লিট। গরম গরম ভাতের সাথে এরপর আমি এটা সার্ভ করে নেব। তার জন্য এখানে অল্প একটু গরম ভাত নিয়েছি, এরপর একটু আমি রেজালা পরিবেশন করে নিচ্ছি ভাতের সাথে। এরপর একটু আমি খেয়ে দেখি যে এটা কতটা সুন্দর হয়েছে। যে কোনো নিরামিষ দিনেও আপনারা এই রেসিপিটি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। দেখুন এখানে কিন্তু উচ্ছেটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আবার এতটাও সিদ্ধ হয়ে যায়নি যে উচ্ছেগুলো ভেঙে যাবে। আর এটা খেতে হয়েছে দুর্দান্ত। আপনারা কে কে এইভাবে উচ্ছের রেজালা আমার মতো করে বাড়িতে তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।